سلمان العرب كنج العرب وبظل نجله سيد الأسياد محمد العزم القوي وهمته। বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার সন্ধ্যায় ঢাকাস্থ সৌদি দূতাবাস আয়োজিত দেশটির 94তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, সৌদি যুবরাজের আসন্ন সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। বাংলাদেশ অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছে। তার সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1975 সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করবে। ঢাকা কৌশলগত অংশীদারিত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের প্রায় 30 লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তৌহিদ হোসেন বলেন, এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট বহু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পররাষ্ট্র উপদেষ্টা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে টার্মিনালের সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্টিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান। এসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো, বিদ্যুৎ, পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা জানান। তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরব শ্রম, বিনিয়োগ, অবকাঠামো সহ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে। আগামীর দিকে তাকিয়ে সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে যৌথ কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপটি নতুন সুযোগ উদ্ঘাটন করবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানো সহ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেবে। আফজাল হোসেন, কালবেলা। في ظل سلمان العرب كنج العرب وبظل نجله سيد الأسياد محمد العزم القوي وهمته